নমস্কার। আপনাদের ঘরে ঘরে যে প্যান কার্ডটা রয়েছে প্রত্যেক জনার এখন প্যান কার্ড কিন্তু আছে। এখন প্যান কার্ডের 10টা কিন্তু জায়গায় এই প্যান কার্ড যদি আপনারা ব্যবহার করে থাকেন সেক্ষেত্রে আপনারা প্যান কার্ড যদি না দিয়ে থাকেন সেক্ষেত্রে আপনাদের কিন্তু বিশাল বড় একটা টাকার জরিমানা কিন্তু আপনাদের প্রত্যেকের কিন্তু লাগতে পারে। তো প্যান কার্ডে কোন কোন জায়গায় দিলে আপনাদের 10টা জায়গায় দিলে সেই 10টা জায়গায় যদি আপনার প্যান কার্ড না দিয়ে থাকেন সেক্ষেত্রে আপনাদের কী ক্ষতিগ্রস্ত হতে পারে এবং কী আপডেট জানানো হয়েছে আয়কর বিভাগ থেকে, যা সতর্কতা জানিয়েছে সব কিছু তথ্য আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে সমস্ত কিছু ডিটেলসে জানাবো। এই ভিডিওটা মূল করার উদ্দেশ্য হচ্ছে যে আপনাদের ঘরে ঘরে এখন কিন্তু প্যান কার্ড মাস্ট, এখন প্যান কার্ড হয়ে গেছে বা প্রত্যেক জনের আপনারা কিন্তু প্যান কার্ড ব্যবহার করে থাকেন। তো এই নিয়মটা যদি না জেনে থাকেন সেক্ষেত্রে আপনারা কিন্তু বিভিন্ন বিপদের সম্মুখীন হতে পারেন। সেক্ষেত্রে আগে ভাগে কিন্তু এই নিয়ম আপনাদের জানা ভালো। আপনারা অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটিকে দেখবেন এবং আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে দিবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক এবং এরকমই আপডেট পেতে আপনারা অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে, ওখানে যুক্ত হয়ে যান। ওখান থেকে আপনারা প্রত্যেকদিন সমস্ত রকম খবর আপডেট সবার আগে পেয়ে যাবেন। যে এই 10টা জায়গায় কিন্তু প্যান কার্ড লাগবে, না হলে হতে পারে জরিমানা। প্যান কার্ড হলো ভারতের নাগরিকদের জন্য এমন এক পরিচয়পত্র যা আয়কর দপ্তর কোনো ব্যক্তিকে দিয়ে থাকে, আর এই কয়েক জায়গায় প্যান কার্ড জমা না দিলেই জরিমানা হবে আপনার। প্যান কার্ড হলো ভারতের নাগরিকদের জন্য এমন এক পরিচয়পত্র যা আয়কর দপ্তর কোনো ব্যক্তিকে দিয়ে থাকে। একদিনে ব্যাংকে 50,000 টাকা বেশি নগদ কোনো ব্যাংকে জমা করতে গেলে প্যান কার্ড কিন্তু প্রয়োজন হয়। অর্থাৎ আপনারা 50,000 টাকা বেশি ব্যাংকে জমা করলে সেক্ষেত্রে কিন্তু প্যান কার্ড আপনাদের লাগবেই লাগবে। 10 লক্ষ টাকা থেকে বেশি মূল্যের কোনো স্থাবর সম্পত্তি কেনাবেচা করতে গেলে বা ওই সম্পত্তির স্ট্যাম্প ভ্যালুয়েশন 10 লক্ষের বেশি হলে সেখানে প্যান কার্ডের প্রয়োজন হয়। অর্থাৎ আপনাদের কোনো 10 লক্ষ টাকার বেশি কোনো আপনাদের যদি সম্পত্তি থেকে থাকে বা সেই সম্পত্তি আপনারা যদি নিজস্ব ভ্যালুয়েশনে করতে চান সেক্ষেত্রে কিন্তু বা কেনাবেচা করতে চান সেক্ষেত্রে আপনাদের কিন্তু প্যান কার্ড লাগবেই লাগবে। কোনো কোঅপারেটিভ ব্যাংক বা সাধারণ ব্যাংকের বেসিক সেভিংস অ্যাকাউন্ট ছাড়া অন্য কোনো অ্যাকাউন্ট খুলতে গেলে প্যান কার্ড কিন্তু প্রয়োজন হয়। 2026 সালে এপ্রিল মাসের পর 5 লক্ষ টাকার বেশি দামের কোনো 4 চাকা গাড়ি কিনতে গেলে প্যান কার্ডের প্রয়োজন হয়। যদিও বাইকের ক্ষেত্রে এমন কিন্তু নিয়ম আপনাদের নেই। 4 চাকা গাড়ির ক্ষেত্রে কিন্তু আপনাদের প্যান কার্ড মাস্ট এখন লাগবে। বিদেশে ভ্রমণ করতে গেলে 50,000 টাকা বেশি নগদ দেওয়া বা বিদেশি মুদ্রা কিনতে যাওয়া, এই দুই ক্ষেত্রেই প্যান কার্ড কিন্তু প্রয়োজন হয়, যেটা আপনাদের মানি এক্সচেঞ্জ বলা হয়। বিদেশি জায়গায় আপনারা ভ্রমণে গেলেন, সেখানে কিন্তু এক্সচেঞ্জ যখন করবেন টাকা, সেক্ষেত্রে আপনাদের কিন্তু প্যান কার্ড প্রয়োজন হবে। কোনো হোটেল বা রেস্তোরাঁয় 50,000 টাকা বেশি নগদে পেমেন্ট করতে গেলে প্যান কার্ড আপনাদের প্রয়োজন হবে। অর্থাৎ আপনাদের কোনো হোটেল বা অন্য কোনো কোথাও গেলেন সেক্ষেত্রে আপনাদের কিন্তু প্যান কার্ড লাগবে যখন আপনি 50,000 টাকা বেশি অ্যামাউন্টে আপনি লেনদেন করবেন। অর্থ বছরের লাইফ ইন্স্যুরেন্সের 50,000 টাকা বেশি পেমেন্ট করতে গেলে প্যান কার্ড কিন্তু প্রয়োজন হয়। অর্থাৎ আপনাদের যদি লাইফ ইন্স্যুরেন্স 50,000 টাকা বেশি হয় সেক্ষেত্রে আপনাদের প্যান কার্ড কিন্তু লাগবে। মিউচুয়াল ফান্ডের 50,000 বেশি বিনিয়োগ করতে গেলে প্যান কার্ড কিন্তু আপনাদের লাগবে। এছাড়াও বন্ড বা ডিবেঞ্চার কেনার ক্ষেত্রে প্যান কার্ড কিন্তু প্রয়োজন হয়। অর্থাৎ আপনাদের যদি মিউচুয়াল ফান্ড থেকে থাকে সেক্ষেত্রে আপনাদের কিন্তু 50,000 টাকা বেশি বিনিয়োগ যদি আপনারা করে থাকেন সেক্ষেত্রে আপনাদের প্যান কার্ড লাগবে। এক লেনদেনের 2 লক্ষ টাকার বেশি দামের কোনো পণ্য বা পরিষেবা কেনার ক্ষেত্রে প্যান কার্ড কিন্তু লাগবে। 2 লক্ষ টাকার বেশি কোনো পণ্য যদি আপনারা কিনতে চান বা পরিষেবা কেনার জন্য আপনারা কিন্তু কিনতে যান সেক্ষেত্রে প্যান কার্ড আপনাদের কিন্তু লাগবে। এক অর্থ বছরে 50,000 টাকা বেশি মূল্যর ব্যাংক ড্রাফট বা পে অর্ডার্স বা ব্যাংক চেকের মাধ্যমে কোনো ইনস্ট্রুমেন্ট কেনার ক্ষেত্রে প্যান কার্ড কিন্তু প্রয়োজন। অর্থাৎ 50,000 টাকা বেশি যদি ব্যাংক ড্রাফট বা পে অর্ডার্স বা ব্যাংক চেকের মাধ্যমে কোনো প্রিপেড ইনস্ট্রুমেন্টে যদি আপনারা কিনে থাকেন সেক্ষেত্রে আপনাদের প্যান কার্ড কিন্তু এবার লাগবে। এই আপনাদের 10 জায়গায় আপনাদের প্যান কার্ড লাগবে। যদি আপনারা এই 10 জায়গায় প্যান কার্ড না ব্যবহার করেন সেক্ষেত্রে আপনাদের আয়কর বিভাগ থেকে আপনাদের ফাইন হতে পারে বা আপনাদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারেন। এই 10টা জায়গায় আপনাদের প্যান কার্ড কিন্তু লাগবে। 2026 এপ্রিল থেকে আপনাদের শুরু হয়ে যাচ্ছে। আশা করছি সমস্ত ডিটেলসে জানাতে পেরেছি। প্যান কার্ড রিলেটেড তথ্য আরও যদি পেতে চান সেক্ষেত্রে এই ভিডিও ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জয়েন করে রাখুন। ওখান থেকে আপনারা প্রত্যেকদিন সমস্ত রকম খবর আপডেট সবার আগে পেয়ে যাবেন। সবার শেষে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে দিয়ে যাবেন।